আজকাল তেলাপোকাদের কনফিডেন্স লেভেল দেখে মনে হয় পৃথিবীটা আসলে ওদেরই, আমরা শুধু ভাড়াটে। নিউক্লিয়ার ওয়ার হলেও হয়তো একদিন নিউজ রিপোর্টার বলবে মানব সভ্যতার পতন ঘটেছে, কিন্তু তেলাপোকাদের নতুন প্রধানমন্ত্রী আজ শপথ নিচ্ছেন। যাই হোক, তেলাপোকাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে আরেকদিন আলোচনা হবে। সো হ্যালো এভরিওয়ান, রাজশ্রীস ফান ক্যানভাসের আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় বাজে রাত 7টা আর আমরা ট্রলি হাতে এসে পড়েছি স্টেশনে। কোথায় যাচ্ছি সেটা ভিডিও শেষে জানতে পারবে, সো কিপ ওয়াচিং টিল দি এন্ড। আমাদের ট্রেনের রাইট টাইম ছিল বিকেল 4:10, বাট অবভিয়াসলি ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাড আদার প্ল্যানস। অ্যাপে দেখলাম ট্রেন অনেকটা লেট, তাই আমরা স্মার্ট হয়ে 7টার দিকে স্টেশনে পৌঁছালাম। বাট অনেস্টলি এতটা লেট হবে একদম এক্সপেক্ট করিনি। স্টেশনে বসে থাকাটা যে কতটা বোরিং হতে পারে সেটা হয়তো ট্রেন লেট না হলে বোঝা যায় না। ফাইনালি লং ওয়েটের পর ট্রেন এলো রাত 9:30, মানে অলমোস্ট 5 ঘন্টা লেট। ট্রেন দেখেই আমরা তড়িঘড়ি উঠে পড়লাম আর নিজেদের সিটে বসে গেলাম। অ্যান্ড ফাইনালি আওয়ার জার্নি বিগিনস। যেহেতু তখন অনেকটা রাত হয়ে গেছিল, তাই ভাবলাম ডিনারটা ট্রেনেই সেরে ফেলি। উই অর্ডার্ড প্লেন রাইস উইথ এগ কারি। আর সত্যি বলছি, এক্সপেকটেশনস লো ছিল, বাট এত লো হবে ভাবতে পারিনি। এগ কারিটা খেয়ে মনে হলো পেঁয়াজ নেই, রসুন নেই, লবণ নেই, মানে পুরো ইমোশনলেস একটা কারি। আর রাইস, সে তো ভালো করে সেদ্ধই হয়নি। এখন আমি লিটারেলি এক্সস্টেড, সো এবার ঘুমিয়ে পড়বো। ট্রেনে উঠলেই আমার খুব ঘুম পায়, মেবি ইটস দ্য ট্রেন ভাইব। দেন ফাইনালি 3টার দিকে আমরা পৌঁছে গেলাম। বাবা আর একটা আঙ্কেল এসেছিল আমাদের নিতে, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। অ্যান্ড ইয়েস, ফাইনালি বলেই ফেলি, আমরা এসে গেছি গুয়াহাটি। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।